বাবা মা তোমার বেস্ট ফ্রেন্ড। জীবনে একটু পিঠ থেকে যাক তোমার দেয়ালে, কেউ সাথে থাকবে না বাবা মা ছাড়া। অন্যরা তো 25-এ 25 বা ওই যে ক্লোজ টু 25 মার্কস পাচ্ছে, তা আমার সন্তান কেন পাবে না? আমি কি তাকে সামহাও কম যত্ন নিচ্ছি? আমি কি তার জন্য টাকা পয়সা কম খরচ করছি? আমরা এমন একটা সমাজে বসবাস করি, এটা একটা পুঁজিবাদী সমাজ। এই সমাজ খালি মানুষের কাছ থেকে রেজাল্ট চায়। এই সমাজ খালি চায় যে তোমরা দৌড়াইতে থাকো, দৌড়াইতে থাকো। আমি আব্বু আম্মুর কাছ থেকে কোনো প্রত্যাশা রাখতেছি না। আমি আমার আব্বু আম্মুর কাছ থেকে ধমক খাওয়ার ভয় করতেছি না। বাবা মা জীবনের যে কোনো সময়ের জন্যই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি। আর জীবনের সময়টা যদি এমন হয় যে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষা, ভর্তি পরীক্ষা বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে, তাহলে সেই গুরুত্বপূর্ণ সময়ে বাবা মার ভূমিকা কতটুকু সেটা নিয়ে আসলে বলার কোনো অপেক্ষাই নেই। তবে এই অ্যাডমিশন সিজনের সময়ে আমাদের সবারই একটা আতঙ্কের জায়গা থাকে যে কোচিং সেন্টারে যখন আমরা এক্সাম দেই ডেইলি বা উইকলি, সেই এক্সামগুলো মার্কগুলো কিন্তু আমাদের নিজেদের নাম্বারে যেমন আসে, তেমন আমাদের অভিভাবকদের মোবাইলে SMS হিসেবেও কিন্তু চলে যায়। এবং বাংলাদেশের কোচিংগুলোর এক্সামের যে সিস্টেম, সেখানে এই SMS গুলো যে যায়, সেখানে শুধু যে একজন স্টুডেন্টের ব্যক্তিগত নাম্বারটা ওই SMS টাতে থাকে শুধু তাই না, ওই SMS টাতে নিজের নাম্বার এবং ওই পার্টিকুলার এক্সামে হাইয়েস্ট নাম্বার কতটুকু উঠেছে সেটাও কিন্তু থাকে। এবং এটা অ্যাডমিশন সিজনে খুবই কমন একটা ঘটনা যে হাইয়েস্ট মার্ক, কথার কথা 25 নাম্বার একটা এক্সাম হয়েছে, 25-এ 25 উঠেছে হাইয়েস্ট মার্ক। সেখানে একজন স্টুডেন্টের নাম্বার কথার কথা 20, 18, 19। আবার একই সাথে যেহেতু সারা বাংলাদেশ থেকে এই বড় বড় কোচিং প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা দিচ্ছে অনেক অনেক স্টুডেন্ট, হাজার হাজার স্টুডেন্ট বা লাখের স্টুডেন্ট, লাখখানেক স্টুডেন্ট যেহেতু পরীক্ষা দিচ্ছে কোনো কোনো প্রতিষ্ঠানে, সেখানে নাম্বার একটু কম পেলেই দেখা যাচ্ছে মেধা তালিকায় পজিশনটা, মানে ওই কোচিংয়ের এক্সামে ওই পরীক্ষায় পজিশনটা অনেক বেশি পেছনে, কোনো কোনো ক্ষেত্রে হাজারেরও বাইরে চলে যাচ্ছে কিছু কিছু এক্সামে। তো সেই ক্ষেত্রে একজন অভিভাবকের কনসার্নের জায়গা থাকে যে পজিশন এত বাইরে যাচ্ছে কেন? হাইয়েস্ট তো ঠিকই 25-এ 25 বা 24.75, 24.25 এরকম উঠতেছে, তুমি কেন 25-এর ধারে কাছে পাচ্ছ না? মোট কথা, অ্যাডমিশন সিজনে বাবা মাকে আমি কিভাবে হ্যান্ডেল করব, বাবা মার সাপোর্টটা কিভাবে পাবো, বাবা মার কথাগুলো আমি কিভাবে আমার জীবনে কাজে লাগাবো, এই জায়গাটা শিক্ষার্থীদের জন্য একটা কনসার্নের বিষয়। তো এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগেই প্রথমে একটা বিষয় তোমাদেরকে খুব ভালোভাবে বলতে চাই। তুমি তোমার জীবনের যেই স্টেজেই থাকো না কেন, এখন অ্যাডমিশন সিজনের জন্য প্রস্তুতি নিচ্ছ, ভবিষ্যতে গিয়ে তুমি বিশ্ববিদ্যালয়ে পড়বা, এরপরে তুমি হয়তো কোথাও না কোথাও চাকরি করবা, ব্যবসা করবা, তোমার একটা নিজের সংসার হবে, হ্যাঁ, এরপরে আস্তে আস্তে তোমার নিজের একটা পরিবার হবে, তোমার নিজের বাচ্চা কাচ্চা হবে। তো সব মিলে জীবনে যেই স্টেজেই থাকো না কেন, এই আমি এখন যে কথাটা বলবো সেই কথাটা মানতে তোমাদের কষ্ট হতে পারে, বা আমি নিজেও অনেক লম্বা সময় ধরে এটা মানতে চাইনি। বাবা মা তোমার বেস্ট ফ্রেন্ড। সবাই তোমাকে ছেড়ে চলে যাবে জীবনের সবচেয়ে খারাপ পরিস্থিতিগুলোতে, কিন্তু তোমার বাবা মা তোমার পাশে থাকবে সবসময়, এটাতে কোনো সন্দেহ নেই। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমরা তো এই জিনিসটা মানি, মানে আমরা তো মানি যে বাবা মা হচ্ছে আমার সবচেয়ে কাছের মানুষ, ধর্মীয় দিক থেকেও আল্লাহ তাআলার পরই বাবা মাকে সবচেয়ে বেশি সম্মান করার কথা, এটাতে আমরা বিশ্বাসও করি। কিন্তু এটাকে জানা এক কথা, আর মনে প্রাণে বিষয়টাকে বিশ্বাস করা, মেনে নেওয়া, একসেপ্ট করা সম্পূর্ণ ভিন্ন একটা ব্যাপার। কারণ দেখা যাচ্ছে যে আমরা মানুষ হিসেবে আমাদের কাছের মানুষ, কাছের যেই মানুষজন তাদের সাথেই সবচেয়ে বেশি খারাপ আচরণ করি, তাদেরকে সবচেয়ে বেশি কষ্ট দিই। কারণ কাছের মানুষদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা আমাদেরকে কখনো ছেড়ে চলে যাবে না। বাবা মা আমাদেরকে কখনোই ছেড়ে চলে যাবে না। সো আমরা তাদের এই সাপোর্টটাকে উই টেক ইট ফর গ্র্যান্টেড দ্যাট আওয়ার প্যারেন্টস আর নেভার গোনা লিভ আস। সো আমরা এটাকে এক্সপ্লয়েট করি, আমরা এটাকে এর প্রতি যথেষ্ট কৃতজ্ঞতা দেখাই না। তো আমার কথাটা হচ্ছে, যেই পরিস্থিতি হোক না কেন তোমাকে আগে মানতে হবে যে বাবা মা তোমার ভালো চান। আমিও এটা মানতে চাইনি একটা সময়। অ্যাডমিশন সিজনে এরকম কোনো ঘটনা আমার আব্বু-আম্মুর সাথে হয় নাই। বাট আমার জীবনের অন্যান্য অনেক পর্যায়ে আমি এটা মানতে চাইনি যে আমার আব্বু-আম্মু যে অ্যাকচুয়ালি আমার বেস্ট ফ্রেন্ড। আমার আব্বু-আম্মু যে অ্যাকচুয়ালি বিপদের সময় তারা ছাড়া আসলে কেউ আমার পাশে থাকবে না, এবং তারা ছাড়া কেউই আসলে আমার উপকারের জন্য
সর্বোচ্চটা ভাবে না, এটা আমি জীবনে লম্বা একটা সময় মানতে চাই নাই। ঠিক আছে? সো তোমাকে আগে মানতে হবে যে বাবা-মা তোমার বেস্ট ফ্রেন্ড মন থেকে। শুধু যে আমি ক্যামেরার সামনে এসে তোমাদের সামনে একটা মোটিভেশন দেওয়ার জন্য স্বীকার করতেছি, বা তুমি জাস্ট খালি কেউ তোমাকে জিজ্ঞেস করলো যে তুই কি তোর বাবা-মাকে শ্রদ্ধা করস? আ তুমি উত্তর দিলা যে হ্যাঁ, করি। জাস্ট বলার জন্য বলা না। মন থেকে মানতে হবে যে আমার আব্বু-আম্মু ছাড়া কাছের মানুষ কেউই নেই। যাদেরকে কাছের মানুষ মনে হচ্ছে একটু বিপদে পড়ে দেখো, একটু দেয়ালে পিঠ থেকে যাক, শুধু অ্যাডমিশন সিজন কেন, যেকোনো পরিস্থিতিতে জীবনে একটু পিঠ থেকে যাক তোমার দেয়ালে, কেউ সাথে থাকবে না বাবা-মা ছাড়া। এটা জীবনের একটা অভিজ্ঞতালব্ধ অভিজ্ঞতালব্ধ শিক্ষা আমার, এবং এটা মানতে হবে আসলে। যে কাউকেই মানতে হবে। সেকেন্ড ব্যাপার হচ্ছে এই অ্যাডমিশন সিজনে আব্বু-আম্মু তোমার মার্ক দেখতেছে, আব্বু-আম্মু তোমার পড়াশোনা সম্বন্ধে খোঁজখবর রাখবে, এটাই স্বাভাবিক। এবং আরেকটা বিষয় হচ্ছে যে বাবা-মার সাথে অনেক সময় আমাদের একটা কমিউনিকেশন গ্যাপ থাকে। তারা যেই সময়ে যেভাবে পড়াশোনা করে আসতেছেন এবং আমরা বর্তমান সময়ে কি পড়াশোনা করতেছি, পড়াশোনার ধরনটা কি, এটা অনেক সময় তারা বুঝতে চান না। বাবা-মা হচ্ছেন আমাদের কাছ থেকে রেজাল্ট চান, আউটপুটটা চান। এবং তখন তারা যখন দেখতেছে যে এসএমএসে যে অন্যরা তো 25-এ 25 বা ওই যে ক্লোজ টু 25 মার্কস পাচ্ছে, তা আমার সন্তান কেন পাবে না? আমি কি তাকে সামহাউ কম যত্ন নিচ্ছি? আমি কি তার জন্য টাকা পয়সা কম খরচ করছি? বা টাকা পয়সা হিসাবটা বাদ দিলেও আমি কি তার জন্য স্যাক্রিফাইস কম করছি? আমি তো তাকে সেরাটাই দেওয়ার চেষ্টা করছি। তাহলে আমি কেন আমার সন্তানের কাছ থেকে সেরাটা পাবো না? তোমাকে বুঝতে হবে তোমার বাবা-মাও রক্ত মাংসের মানুষ। তাদেরও অনেক সময় ধৈর্যচ্যুতি ঘটে। তাদেরও অনেক সময় চিন্তা ভাবনায় সবসময় তোমাকে 100% সবরের সাথে, ধৈর্যের সাথে তারা ডিল নাও করতে পারেন। তো এই জায়গায় তোমার বেস্ট অ্যাপ্রোচটা কী হওয়া উচিত বাবা-মার সাথে? তোমার বেস্ট অ্যাপ্রোচটা হওয়া উচিত যেটা আমি আমার অ্যাডমিশন সিজনে করেছিলাম। আমি আমার বাবা-মার কাছ থেকে না কোনো প্রশংসা পাওয়ার প্রত্যাশা রাখছি অ্যাডমিশন সিজনে, না আমি তাদের আ খানিকটা ধমক বা অপমানসূচক কথাবার্তাগুলাকে মানে দিলের ভেতরে নিছি। না আমি তাদের প্রশংসার প্রত্যাশা করছি, না তাদের ধমক বা অপমানসূচক কথাগুলাকে আমি দিলের ভেতরে নিছি। ২ টার কোনোটারই তোমার খুব একটা দরকার নাই। এই সময় এটা মনে করবা। তার মানে কি তুমি বাবা-মাকে মানে ফেলে দিচ্ছ, বাবা-মার উপদেশগুলোকে ফেলে দিচ্ছ? ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে আমরা এমন একটা সমাজে বসবাস করি, এটা একটা পুঁজিবাদী সমাজ। এই সমাজ খালি মানুষের কাছ থেকে রেজাল্ট চায়। এই সমাজ খালি চায় যে তোমরা দৌড়াইতে থাকো সারাটাক্ষণ কিছু বস্তুবাদী জিনিস, টাকা, পয়সা, চাকরি-বাকরি, সম্মান, মর্যাদার পেছনে দৌড়াতে থাকো। হ্যাঁ, এইটাই সমাজ তোমার কাছ থেকে এক্সপেক্ট করে। তোমাকে সর্বোচ্চ শোষণ করে বেস্টটা আদায় করে নিতে চায় এই সমাজ। আর আমাদের আব্বু-আম্মু এই সমাজেরই একটা অংশ। তুমি, আমি সবাই এই সমাজের এই সিস্টেমের একটা অংশ। সো তোমার আব্বু-আম্মুও কিছুটা ওই সিস্টেমের অংশ বলেই তোমার কাছ থেকে ওই আউটপুটটা চায়। এখন যখনই তোমার আব্বু-আম্মুর ওই চাওয়াটা একটু মাত্রা অতিক্রম করে ফেলতেছে বা বা মানে তোমাকে একটু বেশি পুশ করতেছে তোমার আব্বু-আম্মু, তখন তোমার আব্বু-আম্মুর সাথে ঝগড়া করার কোনো দরকার নেই। তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে আব্বু-আম্মুর সাথে আসলে ঝগড়া করে লাভও নাই। তোমার আব্বু-আম্মুর যে মাইন্ডসেট সেটা তোমার ২-৩টা কথায় আসলে মানে পরিবর্তন হয়ে যাবে না। বিশেষ করে অ্যাডমিশন সিজনে যখন তারা তোমার কাছ থেকে কোনো কিছু পাওয়ার এক্সপেক্ট করতেছে। এই সময়ে আসলে তোমার কথার কোনো কিছুরই কোনো দাম নাই বেসিক্যালি। যার সাথেই তুমি কথা বলো না কেন, যতক্ষণ না পর্যন্ত তুমি চান্স পাচ্ছ, একটা রেজাল্ট দিচ্ছ, কারো সাথে কোনো কথা বলে কোনো লাভ নেই। এই সময়টা পরিশ্রম করার সময়, আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা করার সময়, এই সময়টা নিজের সাথে নিজে যুদ্ধ। বাবা-মা কি বলল না বলল এটাকে তুমি মানে অতটা দিলের ভেতরে নিও না। ঠিক আছে? বাবা-মার কথা পরামর্শ হ্যাঁ, যেটা সুন্দর সঠিক পরামর্শ দিচ্ছে সেটাকে তুমি অবশ্যই পাত্তা দিবা, তাদেরকে সম্মান করবা। কিন্তু এই যে ২৫ নাম্বারের মধ্যে ২৪ হাইয়েস্ট উঠতেছে, ২৪.75 হাইয়েস্ট উঠতেছে। এখানে আমাদের প্যারেন্টসের বোঝা উচিত ছিল যে অনেক স্টুডেন্টই কিন্তু দেখা যাচ্ছে যে মানে এখানে কিছুটা ফাঁকিবাজির সুযোগ থাকে। কারণ কোচিংয়ের পরীক্ষাগুলো বিভিন্ন ব্যাচে দেওয়া যায়। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত এক্সামগুলো হয়। আর অনলাইন এক্সামগুলো তো কথাই নাই। কারচুপি করার সুযোগের অভাব নাই। ডাইরেক্ট বই দেখেই তুমি এক্সাম দিতে পারো চাইলে। আর অফলাইনে হিসাব যদি তুমি বলি, কেউ যদি ধরো কারো বন্ধুর কাছ থেকে সকালবেলা ব্যাচ থেকে কোয়েশ্চেনটা দেখে নেয়, হ্যাঁ, তাহলে বিকালে গিয়ে তার জন্য কোয়েশ্চেন এটা কি খুব যতই কোচিং, যতই মেকানিজম করুক না কেন এটাকে আটকানোর, 100% আটকানো কি সম্ভব? 100% আটকানো তো সম্ভব না। সো একজন স্টুডেন্টের পক্ষে প্রত্যেকটা পরীক্ষা টানা 25 বা 25 এর কাছাকাছি তোলা কিন্তু কখনোই সম্ভব না। সে যত ভালো স্টুডেন্টই হোক না কেন।
কিন্তু কোচিং পরীক্ষাগুলোতে কিন্তু এরকম হাইয়েস্ট মার্ক 25 এর কাছাকাছি, মানে 25 নাম্বারের এক্সামগুলোতে সবসময় থাকে। 50 মার্কের এক্সামগুলোতে ধরো 46, 47, 48, কোনো কোনো ক্ষেত্রে 49, কোনো কোনো ক্ষেত্রে 50-এ 50 উঠে। কাকতালীয় ব্যাপার। এগুলা নিয়ার ইম্পসিবল ঘটনা। এখানে কিছু না কিছু কারচুপি থাকেই। আমাদের আব্বু-আম্মু সেটা বুঝতে চান না। আমরা যারা স্টুডেন্ট, তোমরা যারা স্টুডেন্ট, তারা হয়তো জিনিসটা বুঝতেছো যে অনেকেই সকালের ব্যাচের থেকে কোয়েশ্চেনটা নিয়ে হয়তো পরীক্ষা দিচ্ছে। তাদের জন্য সামহাও এটা করে স্টুডেন্টরা কি মজা পায় জানি না। কোচিংয়ের পরীক্ষায় ভালো করে আসলে কি মজা পায় সেটা তারাই জানে। এখানে কারচুপি করে কি মজা পায় তারাই জানে, কিন্তু সেটা করে। অনেকেই করে। করে না? তো আব্বু-আম্মুরা তো অনেক সময় এটা বুঝতে চান না। এই জন্যই তোমার বুঝানোরও দরকার নেই। তুমি তাদের সৎ উপদেশগুলাকে বুঝো, শুনো এবং মানো। ঝগড়া করো না, কিন্তু তোমার আব্বু-আম্মুর কাছ থেকে ওই যে ২ টার একটাও মানে আশা করার কোনো দরকার নেই। এক হচ্ছে যে তুমি তাদের কাছ থেকে প্রশংসা, যে তুমি একটা ভালো পরীক্ষায় মনে করো যে ১ সপ্তাহে তুমি টানা ৫-৬ টা পরীক্ষা ভালো দিয়ে এরপর ২-৩ টা পরীক্ষা ভালো দিছো। এখন ভালো দেওয়ার পরে যে আব্বু-আম্মু এসে আমাকে প্রশংসা করবে, এই প্রত্যাশা রাইখো না। দরকার নেই। আব্বু-আম্মু প্রশংসা নাও করতে পারে। প্রত্যাশা রাখলে ওটা না পাইলে মন খারাপ লাগবে। সো এই প্রত্যাশা রাইখো না। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে যদি তারা তোমাকে কোনো কিছু বলতে আসে, ধমক দিতে আসে বা এই জিনিসগুলো না বুঝে অনেক সময় আব্বু-আম্মু কোনো আচরণ করেন, লিভ ইট। তাদের কাছ থেকে তোমার এই ৩ মাস সময়ে কোনো সাপোর্টেরও দরকার নেই, কোনো ধমকেরও দরকার নেই। হ্যাঁ? তাই বলে তোমার পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার দরকার নেই। তুমি তাদের সাথে কথা বলবা, সম্মান করবা, শ্রদ্ধা করবা। কিন্তু মনে রাখবা এই যুদ্ধটা নিজের সাথে নিজের। কাজেই যত বেশি আউটপুট অন্য মানুষের, অন্যদের এক্সপেকটেশন, অন্যদের চাহিদা, অন্যরা কি চাচ্ছে না চাচ্ছে, এত কিছু মনের মধ্যে গাঁথার দরকারও নাই। এত কিছুকে স্পেস দেওয়ার সময়ও নাই তোমার। আব্বু-আম্মু একটু পড়াশোনা ভালো করলে এমনিতেই সবকিছু ভুলে যাবে। এমনিতে তোমাকে অনেক মাথায় তুলে রাখবে, আদর করবে, সম্মান করবে, তোমাকে চুমু দিবে, তোমাকে আদর করবে, তোমার জন্য অনেক কিছু কিনে টিনে দিবে, তোমার জন্য কান্নাকাটি করবে, তোমার জন্য দোয়া করবে, সবকিছু করবে। তুমি ভুলে যাবা সবকিছু। মানে যা কিছু তারা ভুল কিছু যদি করেও থাকে আব্বু-আম্মু ভুলে যাবা। এই যেমন আমি ভুলে গেছি। আমার অ্যাডমিশন সময়ে মানে আমার আব্বু-আম্মু দেখা যাচ্ছে যে ওই যে তোমাকে যেটা বললাম, একটা পরীক্ষা খারাপ হচ্ছে সেটা সেটা ঠিকই তারা আমাকে মেনশন করতেছে যে এই পরীক্ষায় তো এত হাইয়েস্ট উঠছে, তুমি কেন পাইলা না? আবার দেখা যাচ্ছে যে ভালো কোনো পরীক্ষা দিলে কিন্তু তারা খুব একটা তেমন অ্যাপ্রিশিয়েট করতেছে না। এরকম কিন্তু মাঝে, মাঝে হইছে। কিন্তু আমি এটাকে গায়ে লাগাই নাই। কারণ ওই যে আমার আব্বু-আম্মুর সাথে কোনো ওই সময় মানে এক্সপেকটেশনই ছিল না যে তারা খুব আমাকে প্রশংসা করবে বা তারা আমাকে ধমক দিলে খুব গায়ে লাগবে। এক্সপেকটেশনও ছিল না, ধমক খাওয়ার ভয়ও ছিল না। সো ২ টার একটাও মনের মধ্যে রাখা যাবে না। আব্বু-আম্মুর সাথে তোমার ডিলিংসটা তাহলে শেষ কথাটা যদি ভিডিওটা শেষ করে দিতে চাই এটা বলে যে ডিলিংসটা কিভাবে হবে? আমি আব্বু-আম্মুর কাছ থেকে কোনো প্রত্যাশাও রাখতেছি না। আমি আমার আব্বু-আম্মুর কাছ থেকে ধমক খাওয়ার ভয়ও করতেছি না। যখন আমি সঠিক সময়ে সঠিক জিনিসটা আমার আব্বু-আম্মুকে ডেলিভার করব, তারা এমনিতেই ইনশাআল্লাহ আমাকে বুকে জড়ায় নিবেন, আদর করবেন, চুমু খাবেন এবং সবকিছু তুমি তখন বিশ্বাস করো ভুলে যাবা। বিশ্বাস করো ওই মুহূর্তে তুমি আব্বু-আম্মুর চোখের মধ্যে যখন পানি দেখবা, তখন আগে কি হইছে না হইছে, কে তোমাকে বকা দিছে না দিছে, সবকিছু ভুলে যাবা। বড় স্বপ্নটা মাথায় রাখো, নিজের সাথে নিজেকে যুদ্ধ করাও, ইনশাআল্লাহ বিজয় তোমারই হবে এবং তোমার আব্বু-আম্মুও এর মধ্য দিয়ে বিজয়ী হবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। অন্য কোনো দিন অনেস্ট কোনো মোটিভেশন নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব।